এখানে যে তোমরা যে ভদ্রলোকটাকে দেখতে পাচ্তেছ উনি হচ্ছে এমন আগুন হয়ে আছে, কেননা ওনার ছেলে এই বাস ঠিক করেছে কেন তিনি এই বাসে করে যাবে না, আরও ভালো বাস লাগবে। অ্যাকচুয়ালি আমি বুঝতেছি না উনি কী চাচ্ছে। খুব ফায়ার। এই যে ঢাকা শহরের বাস টার্মিনালগুলোতে একটাই সমস্যা, হাঁটা যায় না। কেননা আমি যদি এদিকে হেঁটে যাই ব্যাগ নিয়ে, তাহলে মানে ওখানকার যে দালালগুলো আছে এমন বিরক্ত করে যেটা Hey, what's up? This is Naeem. Welcome to my new blog. So guys, right now আমি আছি চট্টগ্রাম and চট্টগ্রাম টু যাব ফিরোজপুর। অ্যাকচুয়ালি আমি অনেক বেশি এক্সাইটেড, কেননা আমি কখনো ফিরোজপুর যাইনি, আজকে ফার্স্ট টাইম যাব। অনেক বেশি হ্যাপি অ্যান্ড তেমন বেশি কথা বলতে পারতেছি না, অনেক তাড়াহুড়ার মধ্যে আছি। মানে তাড়াহুড়ার মধ্যে ভিডিওটা করা হচ্ছে, কেননা আমি রিসেন্টলি প্ল্যান করলাম ফিরোজপুর যাব, যার কারণে এখনই রওনা হইতে হবে। সো দেখা হবে বাস স্ট্যান্ডে গিয়ে। সো লেটস গো। সৌদিয়া কাউন্টারে চলে আসলাম। সৌদিয়া কাউন্টার থেকে 1200 টাকা দিয়ে টিকিট কেটে যাব হচ্ছে ঢাকা। যদিও বাসটা অনেক লাক্সারিস, আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই যে বাসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানে লাক্সারিস বাস, সৌদিয়ার রিসেন্টলি বের হয়েছে এগুলা। সো আমি এটাতে করে ঢাকা যাব। সো অ্যাকচুয়ালি দেরি করতে যাচ্ছে না, কেননা অনেক বেশি লেট করে ফেলছি, এখন বাজে প্রায় রাত 1টার কাছাকাছি। সো বাসে উঠেই দেখি আমার এই কাকাটা খুব রেগে আছে, কেননা ওর ছেলে এই বাস কেন ঠিক করছে, এই বাসে করে উনি যাবে না, অন্য বাসে করে যাবে, ভালো আরও এর চেয়ে আরও ভালো কোয়ালিটির লাগবে। অ্যাকচুয়ালি উনি বিজনেস ক্লাসেই আছে, উনি এটা বুঝতেছে না এটা হচ্ছে বিজনেস ক্লাস এসি বাস, মানে উনি এটা বুঝতেছে না, ওনার কথা হচ্ছে গ্রিন লাইন ছাড়া যাবে না। তো ফাইনালি রওনা হয়ে গেলাম অ্যান্ড এখন ঘুমানোর পালা, কেননা খুব বেশি টায়ার্ড, অনেক দূর থেকে জার্নি করে আসতেছি। ঢাকায় আসার পর থেকে সকাল থেকে রিচার্জ নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। প্রথমত সব দোকান বন্ধ, যার কারণে কোনো কানে রিচার্জ পাচ্ছি না। এখন এই কাউন্টারে বসে আছি, কেননা 8:30টায় বাস এই থেকে যাওয়ার জন্য, ফিরোজপুর যাওয়ার জন্য 8:30টায় বাস, যার কারণে এখান থেকে যাইতে হলে আর অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। এখন মাত্র 8টা, আরও ম্যাক্সিমাম আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। আমি সেই সকালে 9:30 এখানে নামছি, তখন থেকে আর এখানে গাড়ি করতে তো অবস্থা অনেক খারাপ। এখন শুধু যাওয়ার পালা ফিরোজপুর, কেননা এই ফিরোজপুর যাইতে অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে, কেননা চট্টগ্রাম থেকে ঢাকা আসতে হচ্ছে, ঢাকা থেকে আবার ফিরোজপুর যাইতে হচ্ছে। তো মানে অনেক প্রথমত আমি সারা রাত ঘুমাইতে হচ্ছে গাড়িতে, কোনো ভিডিও করে নেই, এত বেশি ঘুম পাচ্ছিল, 2-3 দিনে ঘুমাইতে পারিনি ভালো করে, যার কারণে অনেক বেশি ঘুম আসতেছিল। মানে ঘুমের কারণ আমি মাঝে যে বিরতি ওটাতেও নামতে পারিনি, এরকম অবস্থা। সো গাইজ, বেসিক্যালি ঢাকায় আসলে একটাই সমস্যার সম্মুখীন হতে হয় অলওয়েজ, যেটা হচ্ছে বাস কাউন্টারে এসেই বিরক্ত হওয়া। মানে এখানে যে দালালগুলো আছে বাসের, ওরা অনেক বেশি বিরক্ত করে, কোথায় যাবেন হাত ধরাধরি করে ফেলে। মানে এটা অনেক বিরক্তকর একটা জিনিস, পরিবেশ তৈরি করে ওরা। আসলে ওরা নিজেরাই বোঝে না এটা যাত্রীদের জন্য একটা বিরক্তকর মানে সিচুয়েশন। আমার মতে অ্যাকচুয়ালি এটাকে পরিবর্তন করা দরকার, কেননা মানে এরকম বাস টার্মিনালে এসে মানুষ অথচ অনেক বিরক্ত বোধ করে, কেননা ওদের বইয়ে আমরা এই রাস্তা দিয়ে মানে হেঁটে যাব ওই সাহসটা পর্যন্ত পাই না, কেন ওদের বিরক্তে আমরা এত বেশি বিরক্ত হয়ে গেছি।
সো গাইজ ফাইনালি চলে আসলাম বাসায়। অ্যাকচুয়ালি এত বেশি টায়ার্ড লাগতেছে বলার বাইরে, কেননা আমি কালকে সকাল থেকে ট্রাভেল করতেছি। যেমন কি কালকে সকাল থেকে বলতে আমি সকালে গেছিলাম বাটিয়ারি, তারপর গেছিলাম পাহাড়তলি থেকে আবার বিকালের দিকে আম্মুকে নিয়ে গেছিলাম নানুর বাসায় গিয়ে ওখানে রাতের 12টা বাজে বের হই, তারপর আসি দামপাড়া বাস স্ট্যান্ড। ওইখান থেকে আবার বাসে করে আসি ঢাকা থেকে, তারপর আসি এখানে ডাইরেক্ট ফিরোজপুর। অ্যাকচুয়ালি মানে কালকে সকাল থেকে আজকে দুপুর পর্যন্ত আমি শুধু এই গাড়িতে দিন কাটাইছি। মানে অ্যাকচুয়ালি শরীর এমন বেশি টায়ার্ড যেটা বলার বাইরে। অ্যাকচুয়ালি অনেক বেশি টায়ার্ড লাগতেছে। অ্যান্ড আমার ব্লগটা ভালো করে করতে পারি না, কেননা আমি ব্লগটা আরো ভালো করে করতে পারতাম, কেননা এত বেশি ঘুম পাচ্ছিল, অন্যরকম ঘুম। মানে যেটা আমি বাসে শোয়া মাত্র ঘুমাই গেছি। কালকে রাতে আমাকে যে ব্রেক দেওয়া হয়েছিল মানে কুমিল্লাতে, আমি মানে খাওয়ার জন্য নাস্তা খাওয়ার জন্য পর্যন্ত উঠতে পারিনি, এমন অবস্থা। মানে সারা রাত উপবাস, এরকম অবস্থা। আজকের মতো এতটুকুই, তোমাদেরকে আমি ফিরোজপুর ঘুরে দেখাবো। সো বাই বাই, টাটা। খুব বেশি টায়ার্ড, আল্লাহ হাফেজ।